আমি মোহাম্মদ জাওয়াদ জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার 24-25 সেশনে খ ইউনিটে মানবিক থেকে ষষ্ঠ স্থান অর্জন করেছি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কারণ আব্বু সবসময় আমার সাথে গল্প করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে। তো সেইখান থেকেই মূলত আসলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নের সূচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা আসলে একটু অপ্রত্যাশিত সময়ই দিয়েছিল। তখন আসলে রমজান ছিল এবং আমি ইফতার করে বিশ্রাম নিচ্ছিলাম। তখন আমার এক বন্ধুকে দেখেছি ফেসবুকে তার রেজাল্ট যে সেটা চান্স পেয়েছে সেটা শেয়ার করেছে। তো সেটা দেখে আসলে আমি একটু হতভম্ব হয়ে যাই। তো আসলে তখন তো আসলে রেজাল্ট দেওয়ার কথা না। তো রেজাল্ট রীতিমতো আমি ওয়েবসাইটে চেক করতে যাই। যখন আসলে লগ ইন বাটনে ক্লিক করতে যাব তখন আসলে আমার বেশ জড়সড় অবস্থা। তারপরে যখন আসলে নামের পাশে পজিশনটা দেখি আমি তো চিৎকার দিয়ে উঠি। আম্মু ছিল, বাসায় শুধু আম্মুই ছিল। তার থেকেও আসলে আমার কাছে যেটা সব থেকে ভালো লাগার ছিল সেটা হচ্ছে আমি আমার পরিবারের প্রথম ঢাবিয়ান। আমার আগে কেউ আসলে আমার পরিবারে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। তো সেই জায়গা থেকে আসলে অনুভূতি বললে ভাই এটা কখনোই আসলে ভাষায় প্রকাশ করার মতো না। রেজাল্টের পর যখন আসলে প্রথমবার ক্যাম্পাসে আসি তখন ভেতর থেকে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, কারণ এতদিন আসলে এই ক্যাম্পাসে পড়ার স্বপ্ন দেখেছি, এখন সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো অনুভূতিটা আসলে একদমই অন্যরকম ছিল, যেটা আসলে কোনো ভাষায় আসলে প্রকাশ করার মতো না। আমার অ্যাডমিশন জার্নি বলতে গেলে আমি একদম এইচএসসি প্রথম বর্ষ থেকে আসলে অ্যাডমিশন কেন্দ্রিক পড়াশোনা করতাম, কারণ আমার আলটিমেট গোল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশন নিয়ে চান্স পাওয়া। অনেক সময় দেখা গেছে যে আমি কুইজের পড়া বাদ দিয়ে আসলে জিকে পড়তাম। ফলফেবাসে কুইজগুলো খারাপ হয়ে যেত, কিন্তু আমি আসলে সবসময় অ্যাডমিশন কেন্দ্রিক পড়াশোনা করার কারণে আমার আসলে অ্যাডমিশন জার্নি, যেটাকে আমরা বলি এইচএসসির পরে যে 3 মাস থাকে, ওই যাত্রাটা আসলে আমার জন্য অনেক স্মুথ ছিল। আর আমার পড়াশোনার স্টাইলের কথা যদি বলি, আমি আসলে আমি যখন সময় পেতাম তখনই পড়তাম। আমার এমন কোনো রুটিন ছিল না, আমার যখন ভালো লাগতো তখন পড়তাম, যখন ভালো লাগতো না করতাম না। তো পড়াশোনার স্টাইল নিয়ে যদি বলি, আমি সবসময় রেগুলার পড়াশোনা করতাম এবং এমন না যে আমি একদিন 3 ঘন্টা পড়েছি আর একদিন একদম 7 ঘন্টা পড়ে ফেলবো। আমি যদি আমার একদম প্রথম বর্ষ থেকে আমি একটা নির্দিষ্ট সময় মেনটেন করে পড়াশোনা করতাম, যার কারণে রুটিনের মধ্যে থাকার কারণে আসলে অ্যাডমিশন যে টাইমটা ছিল ওই টাইমটাতে আসলে আমি খুব ভালোভাবেই আসলে খাপ খাইয়ে নিতে পেরেছিলাম। নটরডেম কলেজের কাছেই আসলে মতিঝিল ব্রাঞ্চ হয়। মতিঝিল ব্রাঞ্চের ভাইয়ারা আমার সবসময় খোঁজ খবর নিতেন যে কেমন পড়াশোনা করছি আমি। তাছাড়া উদ্ভাসের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে উদ্ভাসের কোয়েশ্চেনগুলো। উদ্ভাসের ডেইলি, উইকলি ও মান্থলি কোয়েশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড হতো, বলা যায় ঢাকা ভার্সিটির আদলে। আর শেষ মুহূর্তে উদ্ভাস যে ফাইনাল টাচ বইটা দিয়েছিল সেই বই থেকেই অনেক কোয়েশ্চেন কমন ছিল। তো এই লাস্ট মুহূর্তে এই বইটা পড়ে আসলে আমি অনেক কমন পাই, আমার পরীক্ষা আত্মবিশ্বাস বলা যায় কিছুটা বেড়েছিল। তোমরা যারা পরবর্তী বছরে অ্যাডমিশন পরীক্ষা দিবে, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, কখনোই নিজের স্বপ্নকে ছোট করে দেখবে না। সবসময় নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখবে। তোমার প্রস্তুতি যদি ভালো হয় ইনশাল্লাহ অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে। শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনার সাথে লেগে থাকবে। অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে, যেটা আমার ক্ষেত্রে ছিল, কিন্তু আমি শেষ মুহূর্ত আসলে পড়াশোনার সাথে ছিলাম বলে আজকে এমন একটা ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। তোমাদের সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা।